বন্ধুরা, আপনারা কখনো গ্যাসের সিলিন্ডারে এইভাবে বাসন মাজার সাবান ব্যবহার করেছেন? কিংবা কি দিলে হাতের পায়ের ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে? এমনই কিছু ছোট ছোট কার্যকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, বাসন মাজার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই এই ধরনের স্ক্রাবার এমনকি স্টিলের কসবাইটগুলো ব্যবহার করি। যতই ভালো করে ধুই না কেন বন্ধুরা, এর মধ্যে খাবারের টুকরো নোংরা কিন্তু লেগে থাকে। তাই যে কাজটি অবশ্যই করা উচিত, দেখুন একটি গ্যাসের উপর পাত্র বসিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি। জলে নুন আর সামান্য পরিমাণ বাসন মাজার লিকুইড দিয়ে খুব ভালো করে জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে বাসন মাজার যে এই ধরনের স্ক্রাবার কসবাইটগুলো আছে, গরম জলে দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট ভিজিয়ে রাখলে এর মধ্যে যত রকম ব্যাকটেরিয়া জার্মস থাকে না, যেগুলো খাবারের বাসনে আবার আমাদের চলে যায়, খুব সহজেই ছোট বাচ্চা বয়স্করা অসুস্থ হয়ে পড়ে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন আমি তারপর 10 মিনিট পর ঠান্ডা হলে নর্মাল জল দিয়ে 2-3 বার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমরা যদি সপ্তাহে 2 দিন এইভাবে পরিষ্কার করি, তাহলে কিন্তু বাড়ির বাচ্চারা, লোকেরা খুব কম অসুস্থ হবে, বাসন পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। গ্যাসের ওপর একটি পাত্রে আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন, যাতে জলটা খুব ভালো করে অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায়। জলটা হালকা একটু উষ্ণ গরম করে নেব। গ্লাসের মধ্যে ঢেলে নিলাম, যতটা আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম করে নেব। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো সসের খালি প্যাকেট। এই গরম যে জলটা করে নিলাম নুন দিয়ে, এই টমেটো সসের খালি প্যাকেটের মধ্যে পুরোটা জল আমরা এইভাবে ভরে নেব। টমেটো সসের খালি প্যাকেট ভুল করেও কিন্তু ফেলবেন না। এই ধরনের প্যাকেটগুলো আমরা অনেক ধরনের কাজে ইউজ করতে পারি। এই প্যাকেটটাকে গরম জল ভরে কী কাজে ইউজ করব বন্ধুরা? অনেক সময় হয় আমাদের হাত পা ফুলে যায়, কোমর যন্ত্রণা করে, হাঁটু যন্ত্রণা করে, কিংবা কোথাও ইনজেকশন দিই সেখানে ফুলে ওঠে, ব্যথা করে। গরম সেক দিলে কিন্তু আরাম পাওয়া যায়। তাই হট ব্যাগের প্রয়োজন। এইভাবে টমেটো সসের খালি প্যাকেটের মধ্যে যদি জল ভরে গরম সেক দেওয়া যায়, কোনো রকম হট ব্যাগের প্রয়োজন পড়বে না, ফোলাও কমবে, ব্যথাও কমবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, নেল পালিশ নিয়ে। অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় মায়ের নেল পালিশ নিয়ে এইভাবে দরজায় মেঝোতে নানা রকম দাগ করে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এইভাবে দাগ করার জন্য মারি, আর ঘরে যদি রিমুভার না থাকে তখন কিন্তু খুবই মুশকিল হয়। নেল রিমুভার না থাকলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে সেন্ট কিংবা পারফিউম থাকেই। যেখানে নেল পালিশের দাগ লেগেছে দেয়ালে বা মেঝেতে এইভাবে একটুখানি পারফিউম স্প্রে করে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের নেল পালিশের দাগটা কিন্তু উঠে যাবে, কারণ পারফিউমের মধ্যে কিন্তু স্প্রে দেওয়া থাকে। তারপর একটি কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন, আপনাদের জায়গাটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি ভালো ফল পাবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখন এইভাবে পটল কাটি ছুরি দিয়ে বা বটি দিয়ে, খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের পটল কিন্তু নষ্ট হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের শক্ত ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না, ফয়েল পেপারের হয় আর এটা মজবুতও হয়, এই ধরনের প্যাকেট দিয়ে যদি আমরা পটলের গাটাকে এইভাবে ঘষতে থাকি, খুব সহজেই পটলের গায়ের ওপরে যে হালকা করে পটলের একটা খোসা থাকে, সেই খোসাটাকে আমরা তুলে নিতে পারবো। এমনকি তারপর পটলটাকে যদি আমরা ভাজার জন্য কাটি বা সবজির জন্য কাটি, এতে কিন্তু একটু খোসার সঙ্গে পটল নষ্ট হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই 1 মাস 1.5 মাসের জন্য, দেখা যায় সেই জায়গাটায় জংয়ের একটা দাগ পড়ে যায়। আর এই জংয়ের দাগটা যদি প্রথমেই আমরা না তুলি, পরে কিন্তু দাগটা আরও বেশি কড়া হয়ে যায়। সেই দাগটা কিন্তু তোলা যায় না, মেজেতে ভীষণ বাজে লাগে। বাসন মাজার যে সাবান থাকে, সেই সাবান একটি গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে নেবেন। সাবানটা ঘষে নিলে কি হবে, দানা দানা থাকবে। দেখুন এইভাবে দানা দানা থাকলে তারপর একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে ঘষতে থাকবেন। দেখবেন দানা দানা থাকার কারণে সাবানটা কিন্তু এখানে স্ক্রাবের কাজ করবে, যার ফলে দ্রুত আপনাদের যে জংয়ের দাগটা আছে না, সেই দাগটা একেবারে উঠে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সহজে, নর্মাল সাবান দিয়ে করলে কিন্তু এত সহজে উঠতো না। তা একটি কাপড় দিয়েও আমি মুছে দেখাচ্ছি আপনাদের। দেখুন পুরোপুরি দাগটা পরিষ্কার হয়ে গেল। আরও একটি ছোট্ট টিপস শেয়ার করব বন্ধুরা, আমরা যেখানে প্রত্যেক মাসে গ্যাসের সিলিন্ডার রাখি, এইভাবে ডাইরেক্ট মেঝেতে না রেখে যদি এই ধরনের যে আটার প্যাকেট থাকে, সোয়াবিনের বড় প্যাকেট থাকে, তার উপরে গ্যাসের সিলিন্ডারটা রাখলে
তাহলে কিন্তু জংয়ের দাগটা পড়বে না। কারণ আমরা যখন ঘর মুছি জল লাগে গ্যাসের সিলিন্ডারে, এর কারণেই কিন্তু জংয়ের দাগটা পড়ে। দেখুন, আর এটাকে এইভাবে গ্যাসের সিলিন্ডারটা কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধা হবে, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের উঁচু করে তুলতে হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি প্রদীপ। প্রত্যেক দিন আমি এই রেমেডিটা কিন্তু ইউজ করি। সামান্য পরিমাণ কর্পূর নিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণ আমি নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, সেই নিম পাতার গুঁড়োটা কিন্তু আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব, সলতে দিয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ধরাবো। বন্ধুরা, সন্ধেবেলায় যদি আমরা এরকম একটি প্রদীপ ধরিয়ে সারা ঘরে একটু ঘুরিয়ে দেখিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরের থেকে বন্ধুরা নেগেটিভ এনার্জি পুরোপুরি চলে যাবে, ঘরের বাজে দুর্গন্ধ চলে যাবে, আমাদের কোনো রকম রুম ফ্রেশনারের প্রয়োজন পড়বে না। কারণ কর্পূর ঘরের দুর্গন্ধ দূর করে, সেই সঙ্গে নিম পাতা দেওয়াতে ঘরের মশা কিন্তু পুরোপুরি চলে যাবে, যেটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই। আপনারা 7 দিন ট্রাই করুন বন্ধুরা, 100% রেজাল্ট পাবেন। দেখবেন কর্পূর ধরালে আপনাদের মনটাও কিন্তু আনন্দ থাকবে, ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সাবান নিয়ে। সাবান ব্যবহার করার পর আমাদের যে সাবানের খালি এই ধরনের প্যাকেটটা থাকে না বন্ধুরা, এটাকে কিন্তু আমরা ইউজ করি না, ফেলে দিই। কিন্তু সাবানের প্যাকেট, খালি প্যাকেট ভুলেও ফেলবে না, কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আমরা রেগুলার ইউজ করি বন্ধুরা, এই জুতোগুলো থেকে না ভীষণ বাজে কিন্তু দুর্গন্ধ বের হতে থাকে, আর রোজ রোজ ধুয়ে দেওয়াও সম্ভব নয়, মোটা হয়, সহজে শুকাতে চায় না। তাই এই ধরনের সাবানের প্যাকেট আমি 2 টুকরো করে নিয়েছি। যদি জুতো খোলার পর সাবানের প্যাকেট দেওয়া যায়, তাহলে কিন্তু বাজে দুর্গন্ধ থাকবে না, জুতো থেকে সুন্দর সাবানের গন্ধ বের হবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, কলা খাওয়ার পর কলার খোসা ফেলে দিই, কিন্তু ভুলেও কলার খোসা ফেলবেন না। সামান্য পরিমাণ কলার খোসার ওপরে নিয়ে নিন চিনি। তারপর আমরা মহিলারা যে আগুনে কাজ করি, রোদ্রে যাই, এর ফলে না হাতে, মুখে, পায়ে ট্যান পড়ে যায়। তাই আমরা কলার খোসার মধ্যে সামান্য চিনি দিয়ে যদি এইভাবে স্ক্রাব করতে থাকি, তাহলে মরা চামড়া যেরকম দূর হবে, সেই সঙ্গে কলার ভেতরে খোসার যে সাদা অংশটা, সেটা ট্যান রিমুভ করে। আমি নর্মাল জল দিয়ে আপনাদের হাতটা ধুয়ে দেখাচ্ছি। সপ্তাহে 3 থেকে 4 দিনও করতে পারেন। এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, ত্বক হবে সুন্দর নরম, এমনকি কোমল, ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, রাত্রিবেলা লাইট বন্ধ করলেই দেখা যায় রান্নাঘরের আশেপাশে প্রচুর পরিমাণে ছোট ছোট আরশোলা ঘোরাঘুরি করছে গ্যাসের ওভেনের আশেপাশে। আপনারা এরকম ধরনের লাইফ বয় নয়, ডেটল, স্যাভলন এই ধরনের সাবানগুলো নিয়ে যদি গ্যাসের যে বার্নারের 4 সাইডে পায়া থাকে না, পায়াতে লাগিয়ে দেবেন। এই সাবানের গন্ধে আরশোলা টিকটিকি একেবারেই বার্নারের আশেপাশে আসবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আপনারা কখনো বাসন মাজার সাবান এইভাবে গ্যাসের সিলিন্ডারে ব্যবহার করেছেন? আমাদের অনেকেরই বাড়িতে বন্ধুরা এমন হয় একটি গ্যাসের সিলিন্ডার থাকে, কি অনেক সময় রান্না করতে করতেই দেখা যায় গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। তা আমরা যদি একটু ডেট লিখে রাখি যে 1 মাস যাবে, এতদিন পরে শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু চিন্তার কোনো ব্যাপার থাকে না। কিন্তু বন্ধুরা, ডেট লেখার জন্য চকের প্রয়োজন হয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই চক থাকে না। তো এই ধরনের বাসন মাজার সাবানগুলো দামও কম, আর এর কালারটাও কিন্তু গ্যাসের সিলিন্ডারের ওপর লিখলে বোঝা যাবে। দেখুন, এটার সাহায্যে খুব সহজেই আমরা কিন্তু এইভাবে ডেটটাকে লিখে রাখতে পারি। আর এইভাবে ডেটটা যদি লিখে রাখি, তাহলে কিন্তু আমরা একটা সময় বুঝতে পারবো যে এই দিনে আমাদের গ্যাসের সিলিন্ডারটা শেষ হওয়ার সম্ভাবনা। তাই কোনো রকম টেনশন ছাড়াই আমরা গ্যাসের সিলিন্ডার বুক করে নিতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আম নিয়ে। আমের খোসা ছাড়িয়ে আম কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমটা একেবারে গলে যায়, কালো হয়ে যায়, দেখতে বাজে লাগে। তাই কোনো রকম খোসা ছাড়াতে হবে না, এইভাবে খোসা সমেত আমটাকে 2 টুকরো করে নেবেন। তারপর কাঁচির সাহায্যে এইভাবে আমটাকে কেটে নিয়ে চামচ দিয়ে যদি আপনারা আমটাকে এইভাবে খোসার থেকে তুলে নেন, তাহলে কিন্তু আমটা কালোও হবে না, আর বারবার আমের গায়ে হাতও দিতে লাগবে না, চটকাবেও না আমটা সুন্দর কিন্তু পিস থাকবে। তাহলে বন্ধুরা, কোন টিপসগুলি আপনাদের ভালো লাগলো সবচেয়ে বেশি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।